মুরগিটি চলতে চলতে জঙ্গল পেরিয়ে জঙ্গলের বাহিরে চলে আসলো। তখন সন্ধ্যা প্রায়। হুম, প্রায় সন্ধ্যা হয়ে গেছে। রাতে আজ কোথায় থাকবো? ওই তো একটা বাড়ি দেখা যাচ্ছে। যাই, গিয়ে দেখি ওই বাড়িটায় থাকা যায় নাকি। এই বলে মুরগিটি ওই বাড়ির দিকে হাঁটতে লাগলো। এই তো, এদের বাড়িতে দেখছি অনেক মুরগি আছে। এই মুরগিগুলোর সাথে খামারে ঢুকে পড়ি, সকাল হলে আবার বেরিয়ে পড়বো। মুরগিটা বাকি মুরগিদের সাথে খামারে ঢুকে পড়ল। পরের দিন সকালে মিতু মুরগিকে খাবার দিতে গিয়ে দেখলো ১, ২, ৩, ৪, ৫, ৬, এ কি? একটা মুরগি বেশি হলো কি করে? কার মুরগি এটা? আমি কারো মুরগি না, আমি ওই জঙ্গল থেকে এসেছি। আমার এই পৃথিবীটা ঘুরে দেখার খুব ইচ্ছা, তাই তো বেরিয়েছি। হুম, একবার যখন আমার খামারে ঢুকেই পড়েছো বাছা, তখন তো তোমাকে আর যেতে দিচ্ছি না। না না, তুমি আমাকে এভাবে আটকে রাখতে পারো না। এই দেখো, তোমাকে একটা সোনার ডিম দিয়েছি, এটা নিয়ে তুমি আমাকে ছেড়ে দাও দয়া করে। ও মা, সোনার ডিম! তাহলে তো তোকে আর মোটেও ছাড়ছি না। আজ থেকে আমার খামারেই থাকবি আর রোজ আমাকে একটা করে সোনার ডিম দিবি। মিতু লোভের বশে সোনার ডিমে হাত দিয়ে সে একটা মুরগিতে পরিণত হলো। পাজি মানুষ একটা, আমাকে আটকাবে। এবার সারা জীবন মুরগি হয়ে কাটিয়ে দে। এ কি হয়ে গেল? আহা, আমি এরকম মুরগি হয়ে গেলাম কিভাবে? এবার কি হবে? ওই পাজি মুরগি, আমাকে আবারও মানুষ বানিয়ে দে বলছি। যতদিন না তোর মন পরিষ্কার হবে, ততদিন তুই মুরগি হয়ে কাটিয়ে দিবি। আহা, লোভে পাপ হলো আর পাপে আমি মুরগি হলাম। আহা হা। এদিকে মুরগিটা সারাদিন ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়ল। তমাল নামের একটা লোকের বাড়িতে গেল। না, খুব খিদে পেয়েছে, শরীরটাও বেশ ক্লান্ত লাগছে। এই লোকটি তো দেখছি অনেক মুরগিকে খাবার খাওয়াচ্ছে। যাই, এদের সাথে গিয়ে কিছু খাবার বলে খেয়ে আসি। মুরগিটা যখন খাবার খেতে লাগলো তখনই আরে বাপুরে, এই মুরগিটা আবার কোথা তমাল থেকে আসলো? একটা দাঁড়া, তোকে ঢিল দেখাচ্ছি মারলো মজা। মুরগির গায়ে। কি হিংসুটে পাজি লোক একটা, ভালোভাবে দুটো খেতেও দিল না। সত্যি, পৃথিবীর মানুষগুলো খুব অদ্ভুত। এখন তো আমার খুব খিদে পেয়েছে, এখন কোথায় যাই? সারাদিন ঘুরে ঘুরে সন্ধ্যায় একটা বুড়ির উঠানে দেখলো বেশ কয়টা মুরগিকে বুড়ি খেতে দিচ্ছে। হায় হায় তি 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 তি, হায় হায় তি তি। হুম, পেয়েছি। এই বুড়ি তো দেখছি তার মুরগিকে খেতে দিচ্ছে। তাহলে ওদের ভেতরে গিয়ে দুটো খেয়ে আসি। খুব খিদে পেয়েছে, আজ থাকতে পারছি না।
তুই আবার কার মুরগি? আমি তো নিজেই মুরগিগুলোকে ভালোভাবে খেতে দিতে পারি না, তার ভেতরে তুই এসে আবার খাচ্ছিস। তবে খা, তোর তো মনে হচ্ছে খুব খিদে পেয়েছে। সবগুলো মুরগি তাদের খাওয়া শেষে খামারে উঠে গেল। তুই আবার এখানে দাঁড়িয়ে আছিস কেন? যা যা, তোর মালিক হয়তো তোর জন্য অপেক্ষা করছে। আমার কোনো মালিক নেই গো বুড়িমা, আমি তো একা। আজকে রাতটা তোমার বাড়িতে আমাকে থাকতে দেবে? তুই কথাও বলতে পারিস? হ্যাঁ পারি তো, আমি কথা বলতে পারি। তোর মতো কেউ যদি সব সময় আমার সাথে থাকতো কথা বলার জন্য, তবে খুব ভালো হতো। আমার তো দুকুলে কেউ নেই আপন বলতে। খুব ইচ্ছে করে আপনজনদের সাথে সময় কাটাতে। ও বুড়িমা, আমাকে তুমি আপন ভাবতে পারো, আমাকে নিজের সন্তান ভাবতে পারো। সত্যি সত্যি বলছিস? থাকবি তুই আমার সাথে সারা জীবন আমার সন্তান হয়ে? এখন তো বলতে পারছি না, পরে একদিন তোমাকে বলবো। মুরগিটা বুড়ির সাথে কথা শেষ করে খামারের ভিতরে চলে গেল। পরের দিন সকালে বুড়ি মুরগিগুলোকে ছাড়তে এসে দেখে ওই মুরগিটা সোনার ডিম দিয়েছে। হে কি, তুই সোনার ডিম দিয়েছিস? না না, এই সোনার ডিম আমার লাগবে না, তুই তোর ডিম নিয়ে যা। এটা তোমার জন্য গো বুড়িমা, এই ডিমটা তুমি রাখো, এটা বিক্রি করলে তোমার অনেক দিন ভালোভাবে চলে যাবে। না রে মা, আমি তো তোকে চেয়েছিলাম আমার সন্তান হিসেবে, তোর ডিম আমার চাই না। মা, সত্যি তুমি অনেক ভালো। পৃথিবীর এই অদ্ভুত মানুষের ভেতরে এখনো ভালো মানুষ আছে। আজ থেকে তুমি আমার মা, আর আমি তোমার মুরগি সন্তান। সত্যি বলছিস রে মা? তুই আমাকে ছেড়ে আর কোনোদিনও যাবি না তো? না মা, আজ থেকে আমি তোমার কাছেই থাকবো। এরপর মুরগিটা বুড়ির কাছে থাকতে লাগলো। সব সময় সে বুড়ির পিছু পিছু থাকতো। এমনকি সে রোজ বুড়িকে একটা করে সোনার ডিমও দিত। তুই তো আমাকে অনেক সোনার ডিম দিলি, যে ডিম দিয়েছিস আমার আর তোর বাকিটা জীবন ভালোভাবে পার করতে পারবো। আমার আর সোনার ডিম লাগবে না বাছা। আচ্ছা মা, তুমি যখন বলছো, আমি আর সোনার ডিম দেব না। এবারে সোনার ডিম দিয়ে গরিব দুঃখী মানুষদের আমি সাহায্য করব। এরপর থেকে বুড়ি সবগুলো সোনার ডিম বিক্রি করে সে অনেক ধনী হয়ে গেল। সে গ্রামের অসহায় মানুষদেরকে সাহায্য করতে লাগলো। আর মুরগি আর বুড়ি দুইজন সুখে বাস করতে লাগলো।